চেন্নাই সুপার কিংসের পর এবার রাজস্থান রয়্যালস। আইপিএল 2025-এর প্লে অফের রেস থেকে ছিটকে গেল রাজস্থান রয়্যালস। কাল রাজস্থানের ঘরের মাঠে প্লে অফে টিকে থাকার জন্য ডু অর ডাই ম্যাচ খেলতে নামে রাজস্থান রয়্যালস, যেখানে তারা মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের। আর কাল মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে 20 ওভারে তোলে 217 রান, মাত্র 2 উইকেট হারিয়ে। ওপেনার রোহিত শর্মা করেন 53 রান, আর রায়ান রিকেলটনের ব্যাট থেকে আসে 61 রান। জবাবে ব্যাট করতে নেমে শুরু হয় রাজস্থান রয়্যালসের ভয়াবহ ব্যাটিং ধস। গোটা দল অল আউট হয়ে যায় মাত্র 117 রানে এবং তারা ম্যাচটি হেরে যায় 100 রানে, এবং সেই সঙ্গে বন্ধ হয়ে যায় তাদের প্লে অফের রাস্তা। এই হারে শুধু একটা ম্যাচ হারেনি রাজস্থান, হারিয়েছে পুরো মরশুম। এই সিজনে তারা মোট খেলেছে এখনও পর্যন্ত 11টি ম্যাচ, যার মধ্যে তারা জিতেছে 3টি এবং হেরেছে 8টি ম্যাচ, এবং তারা রয়েছে পয়েন্টস টেবিলের নিচের দিক থেকে তৃতীয় স্থানে, অর্থাৎ কোনো সুযোগ নেই ঘুরে দাঁড়ানোর। টিম কম্বিনেশন, মিডল অর্ডার এবং ফিনিশারের ব্যর্থতা, আর বারবার ইনজুরি এবং দুর্বল বোলিং লাইন আপ সব মিলিয়ে ভেঙে পড়েছে এবার রাজস্থান রয়্যালস। তবে 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী ছিলেন এই মরশুমের একটি আলোচিত নাম, যিনি গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র 38 বলে 108 রানের একটি ঐতিহাসিক ইনিংস খেলে হইচই ফেলে দেন গোটা ক্রিকেট দুনিয়ায়। 11টি 6 এবং 7টি 4-এর মাধ্যমে তিনি তৈরি করেন আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসাবে সেঞ্চুরি করার রেকর্ড। কিন্তু দুর্ভাগ্যবশত এই প্রতিভাও একা কিছু করতে পারেনি। পরের ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে 2 বলে 0 করে আউট হয়ে যান বৈভব সূর্যবংশী। মিডল অর্ডারে অধিনায়ক রিয়ান পারাগ, হেটমায়ার, ধ্রুব জুরেল কেউই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। আর এই সব ব্যর্থতার কারণে এবছর প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল রাজস্থান রয়্যালস। আপনি কি মনে করেন রাজস্থান রয়্যালসের কোথায় সমস্যা ছিল সবচেয়ে বেশি, ব্যাটিং নাকি বোলিং? আর আপনার মতে পরের বছর দল কেমন হওয়া উচিত? অবশ্যই কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। আর এমনই আরও ক্রিকেট বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।